এবার জাতীয় নির্বাচনে আমার দল থেকে মনোনয়ন চেয়েছি এবং আমি এলাকায় কাজ করে এসেছি গত মাসের 3 তারিখ পর্যন্ত, মানে নভেম্বরের 3-এ যখন প্রাথমিক মনোনয়ন ঘোষিত হলো আমি দেখলাম আমি মনোনয়ন পাইনি। তারপর আমি এলাকায় 2-3 বার গিয়েছি যা সলিডারিটি প্রকাশের জন্য। তার আগ পর্যন্ত আমি কিন্তু জানি যে কিভাবে জান্নাতের টিকিট বিক্রি হয়েছে। ভাইয়া ভদ্রলোক মানুষ, সুশিক্ষিত মানুষ, তিনি হয়তো তার এলাকায় করেন না, কিন্তু মহিলাদের তালিমে যাওয়ার পরে এটা বলা হয় তাদেরকে যে ভোটটা দিলে তুমি জান্নাতে যাবে এবং পরিষ্কারভাবে 5টা ফরজ, এইটা তো অসংখ্য কার্ড আছে, অসংখ্য নেতা বিভিন্ন সময় বলেছেন, আমি সবার নাম বলতে পারছি না এখানে, কিন্তু বক্তব্যগুলো একটু করে কোট করি। সেটা হচ্ছে 5টা ফরজের বাইরে আরেকটা ফরজ কি, সেটা হচ্ছে ভোট দেওয়া। এই 6টা ফরজ, এই কথাগুলো আমি জানি যে আমাদের ব্যারিস্টার নাজিবুর রহমান ভাই অত্যন্ত সুশিক্ষিত, কাজে তিনি হয়তো তার ক্যাম্পেইনটা ভিন্নভাবে করেন। আমি এটা শুনে সত্যি প্লিজ যে, এবং আমি মানে এটা অ্যাপ্রিসিয়েটও করি উনি যেটা বললেন যে আমার দলের লোককেও তুমি ভোট দিও না যদি সে ভালো প্রার্থী না হয়। কাজে এই কথাটা কয়জন প্রার্থী বলে এটা জানতে হবে। আপনি এলাকায় যান, তালিম বলে এক ধরনের গ্রুপ গোটা বাংলাদেশে মহিলাদের ঘরে ঘরে যায়। এখানে আরেকটি ইন্টারেস্টিং কথাও আমি অ্যাড করি, আমাদের সকলের ঘরে তারা যেতে পারে, আমাদের কোনো নারী কিন্তু কোনো জামাত ইসলামী নেতার ঘরে বা কোথাও কোনো অ্যাক্টিভিস্টের ঘরে ঢুকতে পারে না। এটা হচ্ছে রিয়ালিটি। একজন প্রার্থী দাঁড়িয়েছেন সনাতন ধর্মাবলম্বী, উনাকে ভোট দিলে কি জান্নাতের টিকিট পাবে? আচ্ছা, এখানে আরেকটু কথা অ্যাড করি, আমি আমার এই বক্তব্য শেষ করি। হ্যাঁ, এটাও আমি আমার কথার মধ্যে আপনাকে বলবো। এই কারণে এই হিসেবে বলা, জান্নাতের টিকিট বিক্রি সকলে করছে না, 100 জনের 100 জনই করছেন না, কিন্তু প্রতিটা কথাতে যখন আপনি ধর্মকে টেনে আনছেন যে আমাকে এই জন্য দিবা যে এইটা হলে, ও এমনও তো আরেকজন বলেন যে হামির হামজা নাকি একজন ওয়াজ করেন যে তুমি যদি একটা ভোট দাও তো 18 লাখ লোকের 18 কোটি লোকের নামাজের তুমি সওয়াব পাবা। হোয়াট ইজ দিস ভাই? একটা তো লিমিট থাকে, কত দূর বলবেন আপনি, সেইটুকুরও তো লিমিট থাকা দরকার। আর আরেকটা, এই যে আপনি যখন বলছেন ভোট বিক্রি, একটা বিড়ির জন্য, একটা টাকার জন্য, বাংলাদেশে কত ভাগ লোক ভোট বিক্রি করে? ভোটারকে অসম্মান করেন এই প্রবণতা আমাদের রাজনৈতিক, শুধু রাজনৈতিক, আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টাকে আমি একদিন এটা বলতে শুনেছি এবং এটা আমি সিরিয়াসলি কন্ডেম করি। কেন বাংলাদেশে যদি ভোটাররা ভোট বিক্রি করতো তাহলে তো শুধুমাত্র সাংসদ হতো সমস্ত ধনীরা, সারা বিশ্বের সমস্ত ধনী, মানে বাংলাদেশে যত টাকা বলা মানুষেরা, তাহলে তার আওয়ামী লীগকে কোনোভাবে ওই ভোট চুরি করতে হতো না। তারা যে টাকা 28 লক্ষ 29 লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে, তার একটা পার্ট জনগণকে ভোটারকে দিলে তারা নির্বাচিত হতো। এটা অত্যন্ত নিন্দাজনক একটা কথা, যেটা বলা উচিত না।